আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। চ্যাম্পিয়ন্স লিগের আরও একটা হাই ভোল্টেজ ম্যাচ আমাদের সামনে অপেক্ষা করছে। অ্যাটলেটিকো মাদ্রিদ নিজেদের ঘরের মাঠে রিয়াল মাদ্রিদের বিপক্ষে আজ রাত 2টোয় মাঠে নামছে, যেখানে ফার্স্ট লেগে সান্তিয়াগো বার্নাব্যুতে তারা 1-2 গোলে হেরেছিল। তবে হুলিয়ান আলভারেজের সেই দুর্দান্ত গোলটার মাধ্যমে আসলে অ্যাটলেটিকো মাদ্রিদ এখনও ইকুয়েশনে আছে। অল্প কথায় কয়েকটা খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট একটু মেনশন করে দিতে চাই। আমার কাছে মনে হয় একেবারে পরিষ্কারভাবেই এই মুহূর্তে মনে হচ্ছে যে গত ম্যাচের তুলনায় রিয়াল মাদ্রিদ আরও ভালো একটা সিচুয়েশনে ম্যাচটা শুরু করবে। যদিও প্রতিপক্ষের মাঠে খেলা, তবে রিয়ালের এতদিন ধরে খেলা দেখার অভিজ্ঞতা দেখে মনে হচ্ছে চ্যাম্পিয়ন্স লিগে যে লেভেলের আসলে এক্সপার্টাইজ এবং এক্সপিরিয়েন্স নিয়ে তারা আসে, এটা খুব একটা বড় রকমের ফ্যাক্টর হওয়া উচিত নয়। তবে তার চেয়ে বেশি করে যে ফ্যাক্টরটার জন্য আমি রিয়াল মাদ্রিদের আরও বড় সম্ভাবনা দেখছি, কারণ রিয়াল মাদ্রিদের কাছে বেটার স্টার্টিং লাইন আপ থাকবে। এর আগের ম্যাচটাতে জুড বেলিংহাম সাসপেনশনজনিত কারণে এবং ফেদেরিকো ভালভার্দে ইনজুরির কারণে ম্যাচটা খেলতে পারেননি। আপনি যখন বেলিংহামকে মিডফিল্ডে নিয়ে আসবেন, একটা পারফেক্ট ব্যালেন্স এখানে কিন্তু চলে আসবে। আপনি যখন ফেদেরিকো ভালভার্দেকে রাইট ব্যাক পজিশনেও নিয়ে আসেন, আপনি খুব ক্লিয়ার কাটভাবে জানেন যে রাইট মিডফিল্ড থেকে শুরু করে এই চ্যানেলটাতে ফেদেরিকো ভালভার্দে আসলে কতটা অ্যাক্টিভ, তার যে পরিমাণ ওয়ার্ক অ্যাবিলিটি, রীতিমতো একটা ওয়ার্ক হর্স প্লেয়ার। তাই ফেদেরিকো ভালভার্দের ইম্প্যাক্টটা স্পষ্টত কিন্তু এখানে বোঝা যাবে। এবং তার সাথে জুড বেলিংহাম একত্রিত হয়ে ফাইনাল থার্ডে ভিনিসিয়াস জুনিয়র, এমবাপে, ইনফর্ম রদ্রিগোকে যদি আপনি কাউন্ট করেন, তাহলে এটা সত্যিকার অর্থে মিডফিল্ড টু ফাইনাল থার্ডে একটা ফর্মিডেবল লাইন আপ। এবং এটাকে আটকাতে অ্যাটলেটিকো মাদ্রিদের ডিফেন্সের ক্লেমো লংলে, গিমেনেজের সমৃদ্ধ এই ডিফেন্সটার আসলে আরও বড় পরীক্ষা হচ্ছে। তাই প্রাথমিক চ্যালেঞ্জটা কিন্তু অ্যাটলেটিকোরই থাকছে। অ্যাটলেটিকোকে আসলে বেটার ডিফেন্ডিং পারফরমেন্স এ ম্যাচে দিতে হবে, কারণ ফাইনাল থার্ডে আরও অনেক বল আসার কথা এমবাপে, ভিনিসিয়াসদের উদ্দেশ্যে। তবে একই সঙ্গে এই জিনিসটা মনে রাখা ভালো, অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে এমন একটা দল আছে এবং এই দলটাতে আসলেই ওয়ার্ক রেটের দিক থেকে হুলিয়ান আলভারেজ, আতোয়ান গ্রিজমান, জুলিয়ানো সিমিওনি, রদ্রিগো ডি পল কিংবা লিনো টাইপের ফুটবলাররা রয়েছেন, যারা পুরো মাঠ কিন্তু লাগাতারভাবে প্রেস করতে পারেন, লাগাতারভাবে দৌড়াতে পারেন এবং নিউমেরিক যে অ্যাডভান্টেজ তারা সবসময় এই জিনিসটা বজায় রাখতে পারেন। এবং হুলিয়ান আলভারেজের বর্তমান যে ফর্মটা দেখা যাচ্ছে, সেটা যদি তিনি ধরে রাখতে পারেন, যে কোনো কিছু ঘটতে পারে। আতোয়ান গ্রিজমানের কাছ থেকে এর আগের ম্যাচের চেয়ে বেটার ফাইনাল থার্ডের পারফরমেন্স দরকার। এর আগের ম্যাচে অনেকবার মিডফিল্ডে নেমে এসেছেন, বারবার করে ডিফেন্সে কন্ট্রিবিউট করেছেন। তবে আপনি যখন একজন ফরওয়ার্ড কিংবা আপনি যখন প্লে মেকিং ওই জোনগুলোতে খেলেন, তখন আপনার কাছ থেকে আরও বেশি করে কিন্তু ফাইনাল থার্ডের পারফরমেন্সটা দেখা উচিত। এবং সেই জিনিসটা আসলে তিনি করতে পারবেন কিনা, এটার উপর অনেক কিছু নির্ভর করছে। এরপর আরও একটা খুবই ক্রুশাল মোমেন্টে চলে আসি বা পয়েন্টে চলে আসি, যেটা আমার কাছে প্রত্যেকটা সময় রিয়াল মাদ্রিদের পক্ষে যে কোনো একটা ম্যাচের আগে প্রতিপক্ষের করা উচিত বলে মনে হয়, সেটা হচ্ছে বেটার টাইম ম্যানেজমেন্ট। আপনার ব্যবধান যখন 2-1, ব্যাপারটা এমন নয় যে আপনাকে প্রথম থেকে তেড়ে ফুড়ে আক্রমণ করতে হবে, বরঞ্চ আপনার সেই মোমেন্টগুলো পিক করতে হবে যেখানে রিয়াল মাদ্রিদের ওভারঅল মিডফিল্ড টু ডিফেন্স লাইনের ভালনারেবিলিটি কিংবা কিছুটা হলো অমনোযোগী কোনো একটা সেশন যদি আসে, তাহলে সেটা যাতে করে ক্লিয়ার কাট অ্যাডভান্টেজ নেওয়া যায়। আপনি যদি অনেক বেশি আক্রমণাত্মক ফুটবল একেবারে শুরু থেকে খেলতে যান, পরবর্তী সময়ে রিয়াল মাদ্রিদ শেষের দিকে এসে ম্যাচটা বের করে আনতে পারে। তাই এখানে বেটার টাইম ম্যানেজমেন্ট, গেম ম্যানেজমেন্ট, প্রত্যেকটা সময় যে জিনিসটার কথা বলি সেটার দরকার আছে। ডিয়েগো সিমিওনির জন্য এটা একটা বিশাল রকমের চ্যালেঞ্জ, কারণ অপর ডাগ আউটে যে কোচটা আছেন কার্লো আনচেলত্তি, তিনি ওই চুইংগাম চিবোতে চিবোতে এমন টাইপের ক্রুশাল মোমেন্টগুলো এতটা ঠান্ডা মাথায় হ্যান্ডেল করেন যে কোনো কোচের জন্য এটা রীতিমতো একেবারে মাথা ব্যথার মতো একটা ব্যাপার হয়। এবং এখানে কার্লো আনচেলত্তি, ডন কার্লোর ইম্প্যাক্টের কথা কখনো ভুলে যাবেন না। তবে ডিয়েগো সিমিওনি, হুলিয়ান আলভারেজ, আতোয়ান গ্রিজমান, এই টাইপের অপশনগুলোর মাধ্যমে যদি কোনো কিছু অ্যাটলেটিকো মাদ্রিদের কাছ থেকে আসে, তাহলে খুব একটা বেশি অবাক হব না। বিশেষ করে মিডফিল্ড টু ফাইনাল থার্ডে এই অ্যাটলেটিকো মাদ্রিদকে এই সিজনে একটু ভিন্ন রকম মনে হচ্ছে। আরও একটা হাই ভোল্টেজ ম্যাচ দেখারই কিন্তু প্রত্যাশা করছে এবং নিউট্রাল ফ্যান হিসেবে আসলে এখানে সবচেয়ে পারফেক্ট এক্সাইটমেন্টটা থাকা উচিত। ধন্যবাদ সবাইকে।